শেখ হাসিনার দুর্নীতির মামলার রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা। কেউ বলছেন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও মিথ্যা হলফনামা দিয়ে নিজে এবং পরিবারের আনুকূল্যে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার উপযুক্ত সাজা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। আবার কেউ বলছেন এ রায় চাটুকার ও দুর্নীতিবাজ আমলাদের জন্য কঠোর সতর্কবার্তা। তবে দণ্ডিত আসামি যখন আওয়ামী লীগ সভাপতি, তখন রায়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হবে বলেও মত রয়েছে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের পর এবার দুর্নীতির ৩ মামলায় ২১ বছরের সাজায় দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে অবৈধভাবে রাজুকের ৩০ কাঠা প্লট নেয়ার অভিযোগে মামলার বিভিন্ন মেয়াদী সাজায় দণ্ডিত হয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ ২৩ জন, যাদের অধিকাংশই সাবেক আমলা। এই রায় নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন আইনজীবীরা। প্রধানমন্ত্রী থেকে একটা দেশের তারাই নিজেরাই যদি আইন লঙ্ঘন করেন এবং অর্থনৈতিক বা জমি জমা দিয়ে লাভবান হওয়ার জন্য তারা যে প্রাপ্তি নিয়েছে, এটা আসলে আরও কঠিন সাজা হওয়া উচিত ছিল। অ্যাডমিট করে হলফ করে শপথ নিয়ে মিথ্যা বলা, এবং বৈধ হোক অবৈধ হোক রাষ্ট্রের প্রধান ছিলেন, তো সারা পৃথিবীর কাছে এটা লজ্জার। আমাদের আশা করি যে এটি ভবিষ্যতে যারা আছে, এখন যারা আছে সচিব বা নিচের এই দুর্নীতি করার চিন্তাভাবনা করতেছেন, তাদের জন্য লেসন হবে যদি তারা লেসন নেয়। বাংলাদেশের মানুষ এই সমস্ত রাজনীতিবিদদের সাজাটাকে রাজনীতি হিসেবে দেখে, এটা আমাদের প্র্যাকটিস এবং এইটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এই কারণে আমি মনে করি যে এই রায়ও ওই একটা রাজনৈতিক মারপ্যাচের মধ্যেই আমরা হয়তো পড়ে গেলাম, যেভাবে খালেদা জিয়ার রায়টাকেও রাজনৈতিক মারপ্যাচে আমরা পড়ে গেছিলাম, একই ধরনের পরিস্থিতি হবে। দণ্ড কার্যকরে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে রাষ্ট্রকে উদ্যোগী হবার পরামর্শ আইনজীবীদের। এই ধরনের অপরাধ যদি বিচারে দণ্ড কার্যকর না হয়, ভবিষ্যতে বাড়বে। অপরাধীরা এনকারেজ হবে অপরাধ করতে, আর যদি বিচারে যদি এদেরকে আনা যায়, শাস্তির আওতায় আনা যায়, তাহলে ভবিষ্যতে রুল অফ ল আপগ্রেড হবে। এবং এই রায়ের ফলে আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন দেশে যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা করব। অন্যদিকে ট্রাইব্যুনালের ফাঁসির রায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পথে বড় বাধা বলেও জানান এই আইন বিশেষজ্ঞ। কারণ বঙ্গবন্ধুর কেসে আপনি জানেন, কানাডাতে একজন নূর হোসেন, তাকে বাংলাদেশ সরকার ১৬ বছর বহু চেষ্টা করেছে, আনতে পারে নাই, কারণ সে একটাই দেখিয়েছে যে আমি দেশে গেলে আমার ফাঁসি হবে। অতএব এই কারণে যাদেরকে ফাঁসি দিয়েছেন তারা ওই একটা গ্রাউন্ডেই, আপনি আর কখনো তাদেরকে দেশে আনতে পারবেন না। পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলেও জানান আইনজীবীরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।